দারুল কিরাতর মধ্যে কি হয়? কোরআন শরীফের গ্রামার পড়ানি হয়, কোরআন শরীফের একটা তজবিদ আছে ওটা পড়ানি হয় বলে এখানে রমজানের আখের 10 দিনও বেশি করে খালি পড়িতাম আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। আখের 10 দিন পড়িতাম আল্লাহ আমরারে কঠিন দুজখের আগুন থাকি আল্লাহ আপনি আমরার নাজাত দেন। পবিত্র রমজান মাস ফজিলতওয়ালা, বরকতওয়ালা, রহমতওয়ালা, মাগফিরতর দুজখ থাকি নাজাতের মাস সামনে। এর জন্য এই মাস আসার পরে মুমিনর আনন্দ জাগে, খুশি জাগে দিলের মধ্যে। আর যারা মুমিন নাই অহনর রোজা কি জিনিস বুঝছেন না, রোজা ডরাইন, এরা অবশ্যই জানবে আবার মুমিনই দরজায় গিয়ে পৌঁছিতে পারছেন না। রোজা ইয়ারলে একগুড়ো জানো মায়ের পড়ব না এখন চাই যেতেন লুকাইয়া মাঝে মধ্যে খায়, এরার তো জানো মায়ের পড়ে রোজা আইসে কি করা যায় হয়ে যাইতাম। একগুড়ে কইতা যাই গিয়া নাগাল্যান্ড গেলে সুযোগ মিলে, একগুড়ে মনে হয় কইতা মিজোরাম যাই গিয়া। ইলা পাইছি আমার জীবনে 5 সেকেন্ডের একটা ভিডিও পাইছি, এক মানুষে মাদানে সতম্বরে 7 দি ভাত খার বুঝাইছেন। এর লাগিয়া ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে খুব কম। তবে আমরা বেশিরভাগ আমরা মুসলমান হলে রোজা রাখি, এটা হালকা পাতলা কম মিলে রোজা রাখতে একগুড়োয় মানে বকিলতা করেন, রোজা রাখতে অবহেলা করেন। আল্লাহ আমরা হেফাজত করক, ইতাবাইন তরে সমুজ দান করক। যার জন্য রোজাই লগি আল্লাহর খাস হুকুম ফরজ। এই ফরজরে ছাড়লে মানুষ বহুত বড় গুনাহগার হইব, বহুত বড় মানুষ গুনাহগার হইব। যাই হোক, মাগরিবর নমাজ আমরা পড়ি লাইছি। মাগরিবর নমাজের পরে ও দোয়াটা যদি পারেন সারায় পড়ি বা 7 বার, ফজর পরে 7 বার, মাগরিবর নমাজের পরে আরো 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যারা ফজর নমাজের পরে শর্ত হইল ফজর নমাজ বাদে নমাজের ছাড়া পড়িলে এটার ফজিলত আলাদা। এর লাগিগার ফজিলত হুকুম হইল গিয়ে ফজর নমাজের পরে 7 বার আর মাগরিবর নমাজের পরে 7 বার। যারা এই আমলটা করবা আল্লাহর রসুলে ফরমায় এই উম্মতর লাগি আল্লাহ 60টি ভয়ানক দুজখর আগুন তাকে আল্লাহ নাজাত দিলেই বা হক্কা সুবহানাল্লাহ। একবারে সুজাই দোয়াটা আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজরিনি মিনান নার। একবার সুজা রমজান মাস ইমাম সাহেব বলে তারাবির নামাজ শেষ হওয়ার পরে দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। ওটা পড়িয়া দোয়া করেন, আল্লাহ আপনার কাছে আমরা সওয়াল করিয়া জান্নাত, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আপনি আমরারে পানা দাও দুজখের আগুন থাকি। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, ও আল্লাহ আপনি ও খালিক, আপনি জন্নতর বানানে वाला जहन्नम बनाने वाला। या खालिकल जन्नति वन नार बिरहमतिका या अजीज या गफ्फार। आय अल्लाह আপনার রহমত তাকি আপনি আমরারে মাফ দেখো, আপনি লাগে গফফার মাফ দেনে वाला। আমরা আল্লাহর কাছে দোয়া করি না, ওটা ইমাম সাহেব দোয়া করেন, আমরা সবে মিলিয়া দোয়া করি। ইয়া করিম ইয়া সত্তার, আল্লাহ আপনার সত্তার এক নাম আছে, আল্লাহ সম্মানী নাম। ইয়া করিম ইয়া সত্তার, আল্লাহ এই সম্মানী নামর খাতিরে। ইয়া রহিম ইয়া জব্বার, আপনার রহমান নামর খাতির, জব্বার নামর খাতিরে রহম করো। ইয়া খালিক ইয়া বার, আল্লাহ আপনার বারুন নামর খাতিরে। বারুনের মানা বিভিন্ন শব্দ আনছেন, দয়াবান, নিগাহবানতা। এর বাদে আমরা হয় আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। আয় আল্লাহ আপনি হকামুল হাকিমিনে আমরারে কঠিন দুজখের আগুন তাকি আপনি আমরারে মুক্তি দেও, আমরারে নাজাত দেও। আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা, খালিসনা না খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। আলিমকলে বুঝবে আরবি গ্রামার আছে, খাল্লাসা ইউখাল্লিসু বাপ সাররাফা ইউসাররিফু, এর লাগে খালিসনা না আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু,
ইয়া মুজিরু হইয়া আল্লাহরে আমরা ডাকি গো আল্লাহর এক সিফতি নাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আপনি লাগিয়া রহমাতুল লিল আলামিন, আপনি লাগিয়া সমস্ত জাহানের মালিক হইয়া আমরা রমজান শরীফ তারাবির নামাজের পরে আমরা সবাই কি করি দোয়া করি না না এই দোয়া আমরা সবাই করি, খতম শেষে এই দোয়াটা করি। এই দোয়াটা বড় ফায়দামন, সবাই আমরা এই দোয়াটার মধ্যে শরীক হইতাম, খেয়াল করতাম। আর রমজানের আখের 10 দিনও বেশি করিয়া খালি পড়িতাম আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। আখের 10 দিন পড়িতাম আল্লাহ আমরারে কঠিন দুজখের আগুন তাকি আল্লাহ আপনি আমরার নাজাত দেন। দারুল কিরাতর মধ্যে কি হয়? কোরআন শরীফের গ্রামার পড়ানি হয়, কোরআন শরীফের একটা তজবিদ আছে ওটা পড়ানি হয় বলে এখানে কোরআন শরীফ একমাত্র দারুল কিরাতর মধ্যে তজবিদ পড়ানি হয়। সেই কোরআন আল কারিম আল্লাহর কালাম কোরআন শরীফ রে এই দারুল কিরাতর মধ্যে শুদ্ধ করে কারি সাবকলে রমজান মাস পড়ায় কোরআন আল্লাহর কালাম। নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করইল ওয়াজিব। আর নমাজ যদি কোরআন যদি গলত করিয়া পড়ন জানিয়া রাখবা করে আল্লাহর বন্দেগান কোরআন শরীফ যদি গলত করিয়া যদি রাখেন সেই আল্লাহর কালাম কোরআন গলত করিয়া পড়িলে লেখনে জলি হইব এক হরফর জায়গাত আরেক হরফ ইলা যদি কেউ পড়ন তাহলে লেখনে জলি করলে নমাজ আবার ফাঁসিদ হয়ে যায়, নমাজ ফাঁসিদ হয়ে যায়। এর লাগি কোরআন শরীফ শুদ্ধ করে পড়াইবার লাগি খাস করি সবাই খেয়াল করবা কিতা করতাম বাচ্চান্তরে দারুল কিরাতও দেন জানি, প্রত্যেক বাচ্চান্তরে দারুল কিরাতর মধ্যে দেওয়ার সারা চেষ্টা করব। এর লাগি ছেলে এবং মেয়ে যারা আসন ছেলেদের রে মেয়েদের রে দয়া করিয়া স্কুলের টাইম বাদে আপনারা কি করেন দারুল কিরাতর মধ্যে দেওয়ার চেষ্টা করেন। ওরে আল্লাহর বন্দেগান এর লাগি দারুল কিরাত সাধারণ নয় বাবা। আমরা ইনো যত আছি কোরআন শরীফ যাদের ভুল আছে জানিয়ার না ভুল করিয়া কোরআন শরীফ দিয়া নমাজ পড়িয়া নমাজ কতটুক আল্লাহর দরবার কবুল হইব। এর লাগি কোরআন শুদ্ধ করে পড়ার জীবনে চেষ্টা করেন। আর সন্তানাদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখা ইকান অবহেলা করেন না জানি। একদিন আপনার ছেলে আপনার মেয়ে কি করবো ইয়াদ করবো, আপনার ছেলে মেয়ে ইয়াদ করবো কইবরে বা বাবায় পড়াইসলা মায়ে পড়াইসলা কোরআন শরীফ শুদ্ধ করিয়া। তাই কোরআন শরীফ আজকে শুদ্ধ করে পড়া শিখিলাম। কোরআন শরীফ ইকান আমরা সবাই পড়া শিখিলেছি মসজিদ, কিন্তু অনেক গলত আছে। মাঝে মধ্যে মানুষের সুরে গু ইমতিহান লইলে বোঝা যায়, একটা সুরা ইমতিহান লইলে বোঝা যায়। এর লাগে আমরা এমনি বুঝিয়ার না কইয়ার সব থাকি একগুড়ে আসি না মাঝে মাঝে আমরা বেশি জানি দরাইলে বাদে দেখা যায় না ইলা আসেন না দরাইলে বাদে না এমনি বেশি জানি। প্রায় মানুষ পাইবা এখনো কলিমা তাওহীদর মানা পাইতা না, এটা বেজান মানুষ পাইবা কইবা এটা বহুত বেশ জানি কিন্তু কলিমা তাওহীদর মানাগো কোন জানি দেখবা না কইবা ছুটি গেছে অবশ্য চেষ্টা করিয়া বুঝাইছেন। কলিমা তমজিদর মানা পাইতা নাই, তাওহীদর মানা পাইতা নাই। আর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত এটা বেজান মানুষের ছুটায় কইবাইতা আপনি জানেন কিলা এই ব্যাপারে আমরা ইমতিহান একবার লোহাত লাগলাম রমজান মাস তেরাবি বাদে কইলাম ওটা কিছু জিকাই পড়া 2-1 দিন জিকাইছি রইসলা যখন কঠিন আইয়র আস্থা বাদে মসজিদ খালি বাদে 100 রইছে বাদে কইলা আয় আল্লাহ কইনা রুম বাসিলে কমল বাকি কিতা কই রুম পালাইলে কমল খালি কমল তো খালি আস্থা মসজিদ খালি বা 4 জবর মাঝে 3 সব আউট ও এক সফ রইছে লাস্টে কইলাম উপায় নাই যেমনে ওলা তেরাই বাদে 2-1 দিন ধরানি শুরু হইছিল। ইলা মানুষ পাওয়া গেছে উজুর দোয়া জানে না বেটা কই ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাহি উজুর দোয়া গুলো হন যায়। ইলাও মানুষ আসো ইলাও পাওয়া যায় ও হালতে আমরা আছি কিন্তু জিজ্ঞাসা করিয়া দেবা কইবাইতা আমরা কতটা জানি আমরা সারাতি বেশি জানি। মসজিদের মেসাব পেন মসজিদে মেসাব আটকাই দিছি ইলা কখন একগুলো মসজিদের মেসার আটকাই দিছুন গিয়া এখন আনুকে এখন গিয়া কইছুন আটকিবা নানি মেসাওয়ার কোনো সারা কোনো জানা নেই ও এর ভিতরে থেকে দৌড়াই না সারা মেসায় পারবা আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দারুল কিরাত যেটা সাহেব কিবলা ফুলতলি প্রতিষ্ঠাতা
দারুল কিরাত চলের সন্তানাদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখো কোরআন খানটা শুদ্ধ করি পড়াইবার চেষ্টা করন হইলা কোরআন শরীফে শুদ্ধ করি পড়ার লাগে একটা শিক্ষা প্রতিষ্ঠান তারপরে ইয়া থাকছে গিয়া সেই কোরআন শরীফের শুধু হিফজ করার লাগি হাফিজি শাখার একটা বিভাগ হাফিজিয়া মাদ্রাসা আছে তারপরে আরেকটা ইয়া থাকছে গিয়া কোরআন শরীফ শুদ্ধ করি কোরআনের বিশ্লেষণ কোরআন শরীফের বিস্তারিত অর্থ বুঝার লাগিয়া তাফসীর বুঝার লাগি খারিজিয়া মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা আরেক বিভাগীয় হিসাবে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় এর লাগিয়া কোরআনের কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান যার কারণে প্রত্যেক মুসলমানেরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন আগামী দিন যদি আপনি যে কোনো একজন হিন্দু ভাইরে যদি প্রশ্ন করেন ভাই তোমার ইসলাম তোমার ধর্মর নাম কি বলে সনাতন ধর্ম বলে ধর্মগ্রন্থর নাম কি বলে সেই ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল আপনার গীতা মহাভারত রামায়ণ এইভাবে আছে বলে আচ্ছা গীতার তাকি দেখি একটা অধ্যায়ন বা একটা পাঠ আমার শুনিয়া শোনাও সাইন পড়িয়া শোনাও দেখবা আমার ধারণা কমেন্ট করিয়ার না 70 জন হিন্দু ভাইয়ে তাদের ধর্মগ্রন্থ গীতার তাকি পড়িয়া সবে শুনানি সম্ভব হইত নাই কিন্তু যে কোনো হিন্দু ভাইয়ে খ্রিস্টান ভাইয়ে যদি প্রশ্ন করে আমার মুসলমান ভাইরে বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন শুনছে কোরআন তাকে দেখি পড়িয়া শোনাও সাহেব প্রত্যেক মুসলমানেরা পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না আর না হলে সূরা ফাতিহা তাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন এই জানার কারণটা কি মুসলমানদের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান সবাই মক্তব যে সবাই মক্তবের মধ্যে জীবনের অর্ধেক শিক্ষা দেওয়া হয়ে যায় গিয়া জীবনের জরুরিয়াত শিক্ষা যেটা সেটা দেওয়া হয়ে যায় এর জন্য দয়া করিয়া সবাই মক্তবের উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম এরপরে আমরা দিনের খেদমতর লাগিয়া দিন ইসলামের মাদ্রাসাত হাফিজিয়াত দিতাম হাফিজ বানাইবার জন্য আপনার যে ছেলেটা দেখবা মেধা বালা স্মরণ শক্তি বেশি বালা আছে ওলা একটা ছেলে থাকলে এই ছেলেটা আপনি মাদ্রাসার মধ্যে দেখা আপনার একটা ছেলে স্মরণ শক্তি একটু কম আপনি খারিজে তালিয়াত দেখা এরপরে আপনার সে কোরআন শরীফ শুদ্ধ করিয়া আপনার আমার গ্রামের ছেলেরা মেয়েরা স্কুলে যারা যান বালিক হইছেন না এখনো না বালিক রইছেন 10 বছর 11 বছর 12 বছর 13 বছর পর্যন্ত মেয়েরা এখনো পর্যন্ত বুলুগিয়তর দরজা পৌঁছিছেন না তবে বালিক হইলেও পড়িতে পারবা কোনো বাধা নাই খেনে না বালিক কইলাম না ও কারণে বালিক হইলে হয়তো এই মেয়েটার যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাইব যদি এই বালিগিয়ত বুলুগিয়তর অবস্থায় যদি বেমারে দেখা যাইতে পারেন না তবে হারব বেমারি অবস্থা যাইতো না নিষেধ আর বেমার ক্ষমার পরে যাইতে পারবো এর লাগে যত মেয়েরা স্কুলের মধ্যে পড়াইতরা মাদ্রাসার মধ্যে পড়িতরা কিবা তো স্কুলের মধ্যে ছেলেরা পড়িতরা দারুল কিরাতর মধ্যে সবাই দেওয়ার কি করক চেষ্টা করক আমরা দেশ বানাত মাদ্রাসা কম না লিখ জান বরাক বলি কান হইবে বানাত বিনতুন তাকি আইছে বিনতুন বেটি মেয়েরা বানাতুন এটা বহু বছর বানাত মাদ্রাসা ওইলে কিন্তু বালা আসলো সালানি যায় না আমরা দেশ মানুষের ধারণা হয়েছে মেয়েরা মাদ্রাসাত পড়াইয়া কিতা করতাম হাফিজ বানাইয়া কিতা করতাম বা কিতাবি লাইনে পড়াইয়া কিতা করতাম ইতা মেয়েরা বাদে বিকিবানি ইতা বেচা যাইবনি বিয়া দেওয়া যাইবনি ওটা আমরা চিন্তাই হয় সারা কি করো রে মেয়েরা সারা স্কুলও দিলাম কিছু কিছু জায়গাত খুলো হইছিল দিন না কিন্তু কুলিয়া দেখো বানাত মাদ্রাসা যদি পারেন মেয়েরারে যদি একটা মাদ্রাসার মধ্যে যদি পড়ান তাহলে দেখবা এই যে মেয়ে মাদ্রাসা পড়িছে হাফিজ বনছে আস্তা কোরআন পারছে না 15 ভাড়াও বলা হাফিজ এরপরে কিবা তো কোনো মাদ্রাসাত পড়িছে জেনারেলও পাইছে আরবিকও পাইছে এইভাবে কিছু মেয়েরার মাদ্রাসা আছে ইতা মাদ্রাসাত পড়নেওয়ালা মেয়েরা স্কুলের মধ্যে যখন যায় মাদ্রাসার মধ্যে যখন যায় এই স্কুলের ইউনিফর্ম আলাদা থাকে এটা বুরকা সিস্টেম থাকে এর কারণে ইতা মেয়েরা বাড়িতে কোনো দিন রইছেন না কোনো মেয়ে আটকিছেন না ইতা মেয়েরা সবার আগে বিবাহের প্রস্তাব দিয়ে মানছে লইয়া যায় গিয়া আব ইসলামর বিধান অনুযায়ী কোনো মেয়ে যদি জমিন চলে এই মেয়ের সর্বপ্রথমে বিবাহ মাতা সেই মেয়েটা বড় জলদি বিবাহ হয়ে যায় যেহেতু মেয়েটায় পর্দা করছে
এর লাগে বানাত মাদ্রাসার মধ্যে পর্দার হালতে মেয়েদের উচিত শিক্ষা দেওয়া হয়। এটা ভুল ধারণা। আমরার দেশ মানছে বানাত মাদ্রাসার মধ্যে মেয়েরা দেন না, পড়াই না। কিন্তু যদি বানাতর লাগান, যদি বানাত মাদ্রাসা যদি খোলা হয়, একদিকে জেনারেল জ্ঞান হইল, একদিকে আরবিক জ্ঞান হইল, মাসলা মাসাইল বুঝতে পারলো, মেয়েটা পর্দা পশিদা স্কুলের মধ্যে গেল বা মাদ্রাসায় গেল, এই মেয়েটা কোনো অবস্থায় খোলা হিসাবে যারা স্কুলে ইউনিফর্ম আছে মাথায় কাপড়ের কোনো সিস্টেম নাই, দেওয়া হয় না। তবে ইসলাম ধর্মের নারীরা মাথার মধ্যে হিজাব দেওয়ার কারণে কোনো বাধায় না। তবে কিছু কিছু জায়গার মধ্যে বাধাই হয়, মেয়েরা হিজাব নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করতে পারতায় না। ইলা আয়না পঞ্চায়েত বাংলাদেশের মধ্যে গেলে দেখবাম, বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে, মেয়েদের ইউনিফর্ম দেখলে নিজে অবাক লাগে যায়। মেয়েরার এমন এক ধরনের লং জামা পরিধান করিয়া মাথাটা বান্ধিয়া তাদের শুধু চক্ষু দুইটা দেখা যায়, এই অবস্থায় মেয়েরা স্কুলের মধ্যে যায়। এই অবস্থায় মেয়েরা বিভিন্ন স্কুলের মধ্যে যায়, বিভিন্ন মাদ্রাসার মধ্যে যায়। মেয়েদের ইউনিফর্মটা আলাদা বাংলাদেশের মধ্যে, আমাদের ভারতবর্ষের মধ্যে এইভাবে কিন্তু মেয়েদের ইউনিফর্ম নাই। আল্লাহর বান্দাগান, যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র, এর জন্য দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে যত মাদ্রাসাগুলা আছে মাদ্রাসাগুলার প্রতি সারা খেয়াল করকা। আর বানাত মাদ্রাসা যদি কোনো দিন খোলা হয় বা চেষ্টা করেন সারা মিলিয়া এক এলাকার মধ্যে যদি চালাইতে পারেন, প্রাইভেট হিসাবে চালাকা, বানাত মাদ্রাসা চালাইলে ফায়দা আছে। মেয়েরা দুই দিকে জ্ঞান অর্জন হইল, মেয়েরার আদর্শ বহুত ভালো হইয়া থাকে, মেয়েরা পর্দার ভিতরে ঢুকি যায়। এর লাগে দয়া করিয়া কোরআন শরীফ শিক্ষার জন্য বিভিন্ন সুব্যবস্থা আমাদের সেই দেশের মধ্যে আছে, আর কোনো বাধা নাই। এর লাগে আল্লাহর বান্দাগান, বর্তমান সময়ে শিক্ষার দিকে আমরা উন্নত হওয়া দরকার। আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা, বেশি শিক্ষা দিয়ে কি হইতো, কোনো চাকরি নাই। শিক্ষা তো বাবা খালি চাকরির জন্য নাই, সবে চাকরি পাওয়া সম্ভব নয়। যাই না আপনি ভারতবর্ষের মধ্যে সবচাইতে উন্নত একটি রাজ্য, যে রাজ্যের নাম হলো কেরালা রাজ্য। কেরালা রাজ্যের মধ্যে গেলে শিক্ষার দিকে তারা কতটুক উন্নত, কতটুক অগ্রগতি আপনারা গেলে দেখতে পারবা, বুঝতে পারবা। আজকে সেই কেরালা রাজ্যে শিক্ষার হার বেশি থাকার কারণে, শিক্ষায় অতি শিক্ষিত হওয়ার কারণে সেই কেরালা রাজ্যের মধ্যে দেখবা কত উন্নত। সে রাজ্যের মধ্যে গরিবের সংখ্যা কম, ধনীর সংখ্যা বেশিরভাগ। ও বেশ না, ভারত কেরালা রাজ্য নাম শুনছেন না আপনারা? একমাত্র শিক্ষার কারণে বলে ছেলেদের তারার মানে গরিবের সংখ্যা কম। কারণ কি, তার ধনী খেলে হইলা কি লইলা, শিক্ষা খালি আপনার, বিশেষ করিয়া শিক্ষাটা খালি আপনার চাকরির জন্য নাই। আপনি কি করছেন, শিক্ষা অতটুকু অর্জন করছেন, মাস্টার ডিগ্রি করছেন, অনার্স করছেন, এমক করছেন, কিবা তো LLB করছেন, LLM করছেন, কিবা তো আল্লাহর বন্দাক PhD করছেন। এইভাবে যতটুকু তেন শিক্ষা অর্জন করছেন, যখন মানুষে এই ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাইব, এই মানুষ দেখবার দুনিয়ার জমিন নিম্নস্তরের কোনো কাজও সে যাইত না, যাইবনি। তার শিক্ষার কারণে নিম্নস্তর হে দেখবো নি, দেখতো না, সব সময় সব বাইরে থাকবো। হে ফার্মাসিস্ট করলে আর কোনো সময় এর দেশ বাড়ির গৃহস্থিত লাগবো জি না, লাগতো না। শিক্ষার দিকে যদি সে উন্নত হয়, বাইরা দেখবো, বাইরা কান্ট্রি ভালো কোম্পানি দেখবো, ভালো ভালো কোনো কোম্পানির কোনো ভালো পোস্টিং করেনি, ভালো ভালো আপনার আজমল ফাউন্ডেশনের মধ্যে কোনো ধরনের কোনো পোস্টিং খালি আসেনি, ব্যাক পোস্ট আসেনি, ওটা চাইব তার মধ্যে এঙ্গেজ হইব। এইভাবে দেশের ছেলেরা যেই সময়ে বা বালা বালা কোম্পানির যখন প্রাইভেট চাকরি করবা, বাইরা রাষ্ট্রের মধ্যে যাইবা, বাইরার তাকি টেকা আসা আরম্ভ হইব। এরার দেখা দেখি পিছনের জেনারেশনের যারা আছে এরাও কইব রে, এরা আজকে শিক্ষা অর্জন করলা গতিকে আজকে কত উন্নত হইছ। আমরার গ্রামের এলাকার মানুষ টেকা আল্লাহ হইছ, আমরারও শিক্ষার দরকার। আমরা ইটা কাজ কাম করিয়া আমরাও খাইতাম, বড় কষ্ট হইব। এর লাগে শিক্ষা যখন এলাকার মধ্যে বাড়ি যায়, এলাকা সুন্দর হয়ে যায়, এলাকার উন্নত হয়ে যায়, এলাকার মানবতা আসে, মানুষের জীবন অটোমেটিক সুন্দর হয়ে যায়। শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে, এর লাগে শিক্ষার দরকার। যাই না আপনি জাপান, যাইন আপনি মানে বিশেষ করিয়া সিঙ্গাপুর, যাইন আপনি এক একটা দেশত আপনি মোবাইলের মধ্যে আপনি সার্চ করবা, দেখবা পাইবা
তারপরে আপনি যান ছোট্ট ছোট্ট আরও কয়েকটি রাষ্ট্র আছে, ইউক্রেন, যেটার রাশিয়া বর্তমানে যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধ করিয়া ধ্বংস করছে। ছোট্ট থাকি ছোট্ট একটি রাষ্ট্র এত বেশি উন্নত, তার কারণটা কি? তার মূল ইয়া থাকছে গে তারা শিক্ষারে বেশি গুরুত্ব দিয়া থাকে। এরা শিক্ষিত মানুষ। জাপানের মধ্যে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জায়গায় জেলখানা আছে, জেলের ভিতরে মানুষ বন্দী, অসংখ্য মানুষ। কিন্তু জাপানের মধ্যে গেলে দেখবা, এরপরে স্পেন আছে, ইতার মধ্যে গেলে দেখবা জেলখানা ইটা প্রায় বন্ধ হয়ে গেছে গিয়া, কারণ মানুষ সভ্য হয়ে গেছে, মানুষের ভালো ব্যবহার হয়ে গেছে। শিক্ষার কারণে আজকে মানুষ জেলের মধ্যে নাই, ইটা জেলগুলা বর্তমান সময় বন্ধ হয়ে গেছে গিয়া। আর আমরার দেশের জেলও মানুষ আগে উতরা না, ওরা কারণ আমরার দেশে আবো মানুষ বহুত পিছনে, অন্যান্য দেশের তুলনায় জেলও জায়গা নাই, খালি ফসাদ ঝগড়া, বিভিন্ন দূষণীয় জিনিস নিয়ে ব্যস্ত, ড্রাগস, ফেন্সিডিল, গাঁজা। এর কারণে আমরা আজকে জায়গায় জায়গায় দড় পাকড় খাইয়া আর দরা খাইয়া আমরা জেল গিয়া সারা গাঞ্জিয়া বরিয়া ওলারা। আর বাইরা রাষ্ট্রের মানুষের জেল বন্ধ হয়ে গেছে, চলের না, এটা এখন তালামারি তৈরি দিছে। মানুষে ফসাদ দাঙ্গা ঝগড়া করে না, দূষণীয় কাজ করে না। যার যার শিক্ষা আছে, শিক্ষার দ্বারা কিটা করলে ভালো হইব, তার ব্রেইনটা কিভাবে সে ইউটিলাইজ করতো এটা সে বুঝের, কোনভাবে মানে ব্যবহার করতো এটা সে সব বুঝের। শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে মানবতা আনে। এর লাগে শিক্ষার দিকে আমরা একটু উন্নত হই। একবারে কমাস কম ম্যাট্রিক পর্যন্ত ছেলে সন্তান যদি যায়, একজন মেয়ে যদি ম্যাট্রিক পর্যন্ত যদি যায়, একবারে নিম্নস্তর ম্যাট্রিক মানে মাধ্যমিক, ম্যাট্রিক পর্যন্ত একটা মেয়ে যদি পড়ে, তাহলে মেয়েটা বিবাহ দিতে তেমন অসুবিধা নাই, মোটামুটি একটি উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া যাইব। একটা ছেলে যদি তার জীবনে ম্যাট্রিক পর্যন্ত যদি জ্ঞান অর্জন করে, তাহলে চলতে দেশের মধ্যে তার সুবিধা হইব, ট্রেনের টিকিট কাটতেও তার সুবিধা হইব, একটা সাইনবোর্ড পড়িতে পারবো, প্রেসক্রিপশন পড়তে পারবো, প্রেসক্রিপশনের ঔষধের কম্পোজিশন এগুলা মোটামুটি বুঝতে পারবো, বিফোর আফটার ফোর এটা মোটামুটি বুঝবাইব। আর এগুলা যদি বিলকুল সে বুঝে না, পড়ে না, তাহলে আল্লাহর বন্দেগান চক্ষু আছে কিন্তু টাকা সত্ত্বেও অন্ধ। বড় বিজনেস করতাম পারতাম না, আপনার আমার বড় হাই কোয়ালিটি মানুষের সঙ্গে চলতে আপনার আমার অসুবিধা হইব না। এর লাগে শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম। ছেলেরারে মেয়েরারে সবাই মেহনত করিয়া কষ্ট করিয়া আমরা শিক্ষার দিকে আমরা আগাইতাম, আগবাড়িতাম। যত সময় পর্যন্ত আমরা সমাজ শিক্ষিত হইছে না, অত সময় আমরা ফিস পড়া রইব। সবাই দরুদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দাগণ, যখন মানুষের মধ্যে শিক্ষার হার একবারে কমে যাইব, শিক্ষিত থাকতো না কোনো গ্রাম, কোনো এলাকাত, কোনো জিপিত কিবা তো কোনো ডিস্ট্রিক্ট, এই দেশের মধ্যে দেখবা হিংসা হানাহানি বেশ, ঠেলাঠেলি বেশ, মারামারি বেশ। কারণ কি? তার মধ্যে শিক্ষা নাই, সেইটা বুঝের না। এর লাগে এটা প্রমাণ আছে, আপনারা যাচাই করিয়া দেখবা যে ঘরের মধ্যে যে ফ্যামিলি শিক্ষা নাই, যত টাকা থাকুক না কেন, এই পরিবারের মধ্যে মানুষের ব্যবহার তেমন সুন্দর নাই। যাচাই করে আমরা দেখতাম পারব, যাচাই করে আমরা পাইমু। এর লাগে শিক্ষার দরকার। আর শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করে, সুন্দর করে। আমরা কই নানি বলে মসজিদও দিয়ে আনলে কই মেসাপ ও আমার ও বাচ্চাকে দিলাম ওগুতা মানুষ বানাই, হই না। স্কুলে দিলাম স্যার ওগুতা মানুষ বানাই, ওইগু মানুষ আসলো নানি, মানুষ আসলো।
এগু তো মানুষ, মানে সে প্রকৃত মানুষ হইতো। এর লাগি আল্লাহর বন্দেগার আমরা মুসলমানের জন্য মুসলমানটি আল্লাহ জমিনের মধ্যে দিছে, আমরার জ্ঞান অধিকাংশ জ্ঞান আল্লাহ আমরার বেশি দিছে। দেখুন জানি এমনি একটা ছিল মানুষে কয় মারওয়ারির খাতা বাঙালির মাথা, হয় না? আমরার নলেজ বহুত বেশ, কিন্তু আমরা একমাত্র তুরাফিজে পড়ছি ও জিনিসের অবহেলার কারণে। কিন্তু আমরার দিকে নলেজ, আমরার আউট নলেজ অতি বেশি। যদি আমরা পড়ার দিকে আগাইতাম আমরা আরও বহুত অ্যাডভান্স হইতাম পারলাম বোধে, কিন্তু আমরা আগাইতাম পারি না। আমরা একমাত্র প্রথমে মূল্য আমরা খরে পড়ি যায় শিক্ষার ব্যাপারে, ও গিয়ে আমরা অ্যাডভান্স বেশি হইতাম পারি না। কিন্তু খারবারের দিকে আমরা কেউ করেনি কোন চাই। মুসলমানরা বড় বড় বিজনেস করতাম, কেউ ফিসে ফেলাইতে পারতা নাই। মুসলমানরা বিশেষ করিয়া বড় বড় মানে খাসগুলা হড্ডা এদিকে ফিসে ফেলাইতে পারতা নাই। তবে আল্লাহর বন্দেগান চূড়া যদি আমরা শিক্ষার দিকে যদি আরও বেশি অগ্রসর হইতাম পারে, আমরা জীবনটা আরও বেশি সুন্দর হইব, আমরা আরও উন্নত হইতাম পারব। যার কারণে বিশেষ করিয়া শিক্ষিত ছেলে হোক মেয়ে হোক, শিক্ষার একটা গুণ আছে। তখন সেই মানুষে দেখবা আউরি জমিনের মধ্যে চলতো না, সে পর্দাও করবো, অটোমেটিক পর্দা ইয়া ঢুকি যাইব, অটোমেটিক পর্দার ভিতরে মানুষ ইয়া ঢুকি যাইব গিয়া। লাগি আমরা মাদ্রাসাত যারার ছাত্র দিছ, ছাত্রর লগে তাক বা খেয়াল করি পড়াইবা। মাদ্রাসার ছাত্র দিলে মানুষ প্রায় লোক ছাড়ি দিনের লাগে, সন্তানটা উপযুক্ত ইলিম অর্জন করতে পারে না। মাদ্রাসাত দিয়ালে খালি আল্লাহ হস্তে এগুলো লগে নাই, খুব কম তা হয়। স্কুলও দিলে এগুলো প্রাইভেট মাস্টার রাখা লাগে, সাবজেক্ট ওয়াইজ মাস্টার রাখত, এগুলো খরচাও জলদি দেন, এগুলো ইউনিফর্ম জলদি বানাইয়া দেন। আর মাদ্রাসাত দিয়ালে ও চলের নি চলের রাহে নিল বলে একটা গরিবই আমরা দেখাই না, দেখায় আমরা কয়েকটা ব্যাপারে খালি গরিবই দেখাই, খালি কমাই কম দিতাম। এক নম্বর ইলগিয়া কারেন্ট বিলের মধ্যে আমরা গরিবই দেখাই। কত মানুষের বাড়ির দেখবাই খালি কারেন্টর বিল জমাইল আর জমাইল, এগুন দেওয়া যায় না, সারাটা ভরা যায়, জমেন না হয়ে যায়। 2 নম্বরে যায় না আপনি মসজিদের মুঠি জমাইল, মাত্র মাসও পড়ে 100 টাকা 150 টাকা অগুন দেই না। রমজান মাস কমিটি সিদ্ধান্ত করলা এই বছর থেরাপি এতে কাপড়ের জন্য 200 টাকা করিয়া বা 300 টাকা করিয়া দেখো বা মেসাবে সারাটা মাস তেরাবির নমাজ পড়াইলা, ডিউটি করলাম, মেসাবর দরকার হইত করতাম, মেসাবরে খুশি করতাম। এতে কাপ করনেওয়ালার জন্য আমরা কিছু টাকা খরচ করতাম, এর কাপড় দিতাম। এই সময় 200-300 যে গুণ পড়ে, কিন্তু বার আস্তা মাস জিলাপি খাই, তরমুজ খাই, খাইতে খাইতে আমরা কত টাকা খরচ করি, মসজিদের 200 বা 300 গুণ দেওয়ার খোঁজ খবর নাই। মেসাবরেকে গপ দিবা মসজিদে বইয়া আইসলাম বিদেশ থেকে টাকা 10,000 কোন বাই গেছে, এটা হইতেও পারে, এটা খালি খাইয়া চড়াই দিস, খাইয়ার আল্লাহ খাবার বুঝেছে, খাইয়ার আল্লাহ খাবার। কিন্তু মেসাবরে বোয়াল মাছ একটু মাও দিস না নিয়ে বুঝেছেন, আল্লাহ খুব খাবার বুঝেছেন। 10,000 শেষ, কোন বা হারিয়ে গেছি, এখন কিলা কিন্তু করতাম চিন্তা করিয়া গপ দিন নেন হলা কোনো সময়, যেসা গ্রামের মানুষের গপ দিবা, কিন্তু যারেন গপ দিবা বা মেসাউরেন গপ দিবা, মেসাউরানে কিচ্ছু দিতাও না, ইলাও হওয়া যাক কোনো চাপ হোক, ইলাও দেখবা এক গুড়া পাইবা। পয়সাওয়ালা মানুষ এমনি দেখবা বাড়ির দ্বারত দোকানদার তাকে মাঝে মাঝে কাপড় আনবা, বাড়ির দ্বারত দোকান তাকে কাপড় আনবা, বাকিও আনন নগদ আনন। আর একটা টেকার লাইন হয়ে গেছে গিয়া টেকার লইয়া দেখবা যাইবা গিয়ে এখানো শিলচার, এখন বিশাল লাগে বিগ বাজার, টেকা আইছে তো গরমাই ও এখন বিগ বাজার, ইটা কাপড় এলা হইতো না, এখন পয়সা তো বড় গুণ আতো না, বিগ বাজার বা বিশাল ছুটিলা গিয়া কাপড় লিয়ে এলা 7-8 হাজার টাকা। আইয়াও গিয়া রাইত গফর দাম আসি ধর মেসাব লাগি মেসাব গেছলাম বাজার গিয়ে ঈদর খরচ করলাম, কাপড় লইতে লইতে লই লাইছি 7,000 টাকার কাপড়। একবারে কাপড় লোয়াত লাগিয়া আমি আর কম দামি লইতাম পারছি না, খালি দামি কাপড়। কিন্তু 7,000-এর লগে মাত্র 300 টাকা দি মেসাবরে এখন লঙ্গি দিতে পারছি না, মাত্র 300 হইব না লগে বলে মসজিদের মেসাব বা তানরে দেই আল্লাহ আমার দন দৌলত দিছে। ইলা ধনী গাঁৱত মানুষ আসুন না নি 4-5 পরিবার 7 পরিবার ধনী, তখন উচ্চ লেভেলের ধনী। গরিব তো কেউ নাই, সারাও আমরা ধনী। এখন গরিব কইবা কিলা, এখন সারারও বাড়ি ফাঁকার ঘর,
হ্যাঁ এর মধ্যে একটু আমরা দুর্বল আছি, সবল আছি। এর মধ্যে হাই কোয়ালিটি এগুলো আছি না নিবা, গাড়িওয়ালা পয়সাওয়ালা বড় বিজনেসম্যান। আমরা 10,000 15,000 টাকার কাপড় লইলাম, মাত্র 300 টাকার এখান কাপড় আমরা লইয়া মেসাবরা দিতাম পারলাম না। এতে কাপড় 3 জন মানুষ ঢুকছন, 3 জন ঢুকার পরে 3 জনদের 3 খান লুঙ্গি আমরা দিতাম পারি, কিন্তু ইগনাইন আমরা কোনোদিন আমরা দেওয়া যাই না। ভাই মুসলমান, বিশেষ করিয়া কইবা হুজুর আপনি ওয়াজ করডা আপনি দেননি, গেলে দেখবা কোনোদিন খবর লইয়া দেখবা আপনার তোর দোয়া রুজি করিয়ার মান থাকিয়া আমার মসজিদের ইমাম সাহেবরে প্রায় প্রত্যেক বছর আমি আপনার তোর দোয়া খান লুঙ্গি দেই, এতে কাপড় গুড়রেও দেই। কোনো বছর মানুষ খাড়াখাড়ি লাগি যায়, আমরা মসজিদে এতে কাপড় গুড়লে খাড়াখাড়ি লাগি যায়। সে কিতাবটা একজন লইয়া গেলাগি লঙ্গি চাই রখার মেসাব লাগাইয়া, আর গাঁৱৰ মুরব্বী 3 জন পড়য় চাইর খান। এরপরে একগুলো কইলে আমি গেঞ্জি দিলাম, আর একজন কইলে আমি গামছা দিলাম। আমি লাস্টে দৌড়াইতে দৌড়াইতে তকির তাকি বুঝে সাইডটা তকির, ও বলে আল্লত খাড়াখাড়ি লাগি যায়। ইতা ই ফাউন্ড তাকি দেওয়া লাগে না, যেটা বেটাইতে এত কাপ 10 দিন করছন, এরা মকবুল মানুষ, দোয়া কবুল হইব, এরার তো দিথায় গপ দিন না। গেলে কোনোদিন আমার গাঁও গিয়ে খবর লইয়া দেখবা, আমরা হারমেন মুরব্বী 3 জন আসন, গেলে দেখবা আমরা গ্রাম ই 3 মুরব্বীও মরিয়ালে আমরা চিন্তা করে বাদে বাকি আর পাইতাম কিনা। এরা 12 মাস প্রত্যেক বছর খাওয়াও লাগে না, রেডি এতে কাপ। আল্লাহর বন্দেগান এর লাগি প্রায় মসজিদ প্রায় জায়গার মধ্যে ওলা আছে এতেকাফ করনেওয়ালারে আমরা খাফড় সুফড় দেই না। ধুক লাগে রমজান মাসের মধ্যে হাজার হাজার টাকা খরচ করে, আমরা মসজিদের টাকায় গুনাগে আমরা দেই না। আমরা এখন অত বকিলি করি গরিবি দেখাই, আমরা কিলা কোসেন আমরা ইসলামরে জিন্দা রাখতাম। মসজিদের গুণ করে পড়ে না, না আপনারা ইবা মনে করে পড়ে উড়ে না, বকায়া মুটি আটকে না। যাক আপনার বালা। 3 নম্বরে তাকছে দেখেন আল্লাহর বন্দেগান আরেকটা জিনিসও গরিবি দেখান, মানুষে কোন জিনিসও গরিবি দেখান, মহিলাগুলোর মর লইয়া খালি আমরা গরিবি দেখাই। কত টেকা আল্লাহ মানুষ, কত টেকা আল্লাহ মানুষ মর দিতে সময় না না মরের কারণে মজলিস থেকে উঠি আইব, ও থুড়া মরর লাগি ফাজিল। আর যদি কোনো বেড়া লাগি যায়, স্বামী স্ত্রীর মধ্যে বেড়াই গেছে গিয়া কিবা, তো স্বামী কইতা স্ত্রী লইয়া খাইতা নাই, মধ্যস্থ আরেক গুড়া আমরা বইয়া খালি চাপাইয়া খালি মর রে কমাইতাম ডাকি। না না আমরা মর কমাইতাম না বলে বাইরে তুন লইয়া খাইতে না বলে না, কিন্তু মহিলার উচিত মূল্য তুন মোহর দিতে লাগবো। মরর ব্যাপারে আমরা সুপারিশ করতাম পারতাম নাই। মহিলা যদি সারা শাড়ি দিয়ে তাইর হোক তাহলে কোনো বাধা নাই, আর মহিলা যদি 1 টাকাও যদি কমায় না ইনু আমরা চাপাইতাম পারি না, বরংস আমরা মধ্যস্থ মানুষে আমরারে তোমরার ক্ষতিপূরণ হিসাবে কিছু লইয়া দিতাম, নতুবা আমরা ওখান শেষ করিয়া দিতাম। মরর মালিক হইল গিয়া গরর মহিলা। মহিলার মর আমরা চাপাইয়া যাতাইয়া আমরা যারা ক্ষমাইমু আমরা দোষী কারইমু, কিয়ামতের দিন জবাব দিহইমু বাবা বলে খিলা। বলে মহিলা যদি আল্লাহর দরবার গিয়া দাবি করে, আল্লাহ আমার মোহর জমিন প্রাপ্য অমুকে আর অমুকে ক্ষমাই লাইছ, আমার উপরে দোষ ফালাইয়া ক্ষমাইছ, আমি তো হালেকে দোষী কারণে আপনি আমার সঠিক বিচার খান্তা করিয়া দেখুয়া। এর লাগি বালা করি বুঝি আমরা কোনোদিন বিচার করতে বিবাহ বাঙ্গন যাইতে সময় মহিলাগুলোর মর এটা ক্ষমা নিতাম না, যাইতাম না। এটা আমরার মধ্যে এটার মধ্যে আমরা কমজোরি খুব বেশি ক্ষমাই গরিবি দেখাই। আর বাবা ছেলে বিবাহ দিতে সময় দেখবা মোহর দিতে মেয়ের আর মর দিতে সময় বড় বকিলি করি, মোর আমরা বেশ দিতে রাজি নাই। দনি হইল কইমু ও ফাতিমি তাহক আল্লাহর হাওলা সুন্নত বলা না, ওই সময় সারার লাগি সুন্নত। ই সুন্নত সারা কিয়ালি, আর কোনো সুন্নতর খবর নাই। এক সাগরিদ তার পীরের কাছে গিয়া কইল, সাহাব আপনি আমার একটা সুন্নতর আমল কইয়া দেন। তাইন কইলা তুমি একটা দুধ খাওয়া সুন্নত, খুব কয়দিন দুধ খাইছি। সাহাব আর একটা আমার সুন্নত কইয়া দাও, কইলাম মৌ খাওয়া সুন্নত, কয়দিন খুব মৌ খাইছি। খাইতে খাইতে আর একদিন যা কইল সাহাব আমার আর একটা সুন্নত কইয়া দাও, বলে তাহাজ্জুদ পড়া হইল সুন্নত। বলি গু সম্ভব না, বুঝাইছি ই সুন্নত সম্ভব না। তাহলে আমরা জিন্দগির মধ্যে ও বিয়াই গেলে খালি বাতিমি মোর সুন্নত সুন্নত, ও খালি সুন্নত এসমা খালি সুন্নত ছাড়া উপায় নাই। কিন্তু বিয়ার দিন দেখবাই সুন্নত না, ইশারা বেসুন্নতি কাম হয় না। এখন গেইটর দল্লা স্পেটে এটা হুরুতা খড্ডা এটা আমরা দেখছি না, হুরুতা দেখ খড্ডা এটা দেখুন না, দেখে সব দেখো বুধবার নিন লড়াই হোক টাকা 2-2.5 হাজার বার হইব, বুঝেছি।
বিয়া বাড়ি দেখবা সারা বেসুন্নতি খাম বিয়াত খালি সুন্নত সুন্নত হইবা কিন্তু সুন্নত মিষ্টি মানে খাজুর বাটা নাই সুন্নত নাই বিয়া বাড়ি যখন বরযাত্রী আইয়া ঢুকিবা ঢোকার লগে লগে দেখবা আতর মাখাইতা মজলিস এটা নবীর সুন্নত খুশবুদার জিনিস এটার মধ্যে আমরার নাই এরপরে সুন্নতি তরিকার খাওয়াই গু উঠি গেছে গিয়া এখন তো 4.5 টেবিল তবে খাওয়া যাই যাচ্ছে কোনো বাধা নাই তবে দেখো বিয়া বাড়ির খাওয়ার সিস্টেম বে সুন্নতি হিসাবে বলা রাখবে কয়জনে জুতা খুলিয়া খায় জুতা তো খোলা নাই যেমনে দেখলাম মূর্খ রান আর ডিম রেডি বুঝেছেন আর দেরি নি কোন যায় আর দলে ঠেলাঠেলি লাগি যায় জুতা উতা খোলা নাই ও তো বেসুন্নতি খানিও চলের বেসুন্নতি খামও চলের সুন্নতর কোনো খবর নাই আর খালি মরে হাতিমু সুন্নতটা হোক বা আল্লাহর হাওলা এটা একটা সুন্নত শরীক বা বাল্লা কিন্তু তান দোনোর সীমা নাই তান খেনে মরে বাতিমিত্যা তান লক্ষ লক্ষ টাকার মালিক তান খেনে 1,15,000 18,000 টাকার মরকি তান তান আওকাত দিছে আল্লাহ তান বড় ধরনের মোহর দিয়া তান ছেলে বিবাহ করাইতা মহিলার উচিত মূল্য দিয়ে মহিলার ঘরের মধ্যে আনতা এটা তো আমরা কমি করি না কোন চাই খুব কমি যার কারণে বাবা সুন্নত যদি আমরা ভালো করি সারা করতাম সারা আমরা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে শুভ হোক আল্লাহুম্মা আমিন ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া যাক শিক্ষা সম্পর্কে এত সময় আমি বিশেষ করিয়া আলোচনা করলাম যাই আমি ওখান ও কথার প্রসঙ্গে আল্লাহ আমরা পড়াইতে সময় খালি গরিবই দেখাই কয়েকটা কারণে মসজিদ কারেন্টর বিল আর মহিলাগুলোর মর বাবা ইতাত আমরা গরিবই দেখাই আর বাচ্চাদের রে পড়াইতে সময় গরিবই আমরা কিছু মানুষে দেখাই গরিবি দেখাইয়া দেখাইয়া আমরা ধ্বংস হইয়ার বরবাদ হইয়ার আল্লাহর বন্দেগানের জন্য শিক্ষা যখন মানুষ তার জীবনে অর্জন করব অটোমেটিক তার আদর্শ ব্যবহার চলা চরিত্র সুন্দর হয়ে যায় গিয়া আর শিক্ষা না থাকলে মানুষ থাকবো রূপে কিন্তু মানুষের চলা চরিত্র কিছু জায়গাত হাওয়ানোর মতো হয়ে যায় গিয়া যেমন আমি একটা ঘটনা আপনার সামনে আনিয়ার এই ঘটনাটা কিন্তু কোনো কোরআন হাদিস না বুঝাইবার লাগিয়া ইটা এক যুগ আমারও শোনা গপ আর আপনার বড় মুরব্বী উস্তাদ হলে কইসন ওলা আপনার মুরব্বী একজন উস্তাদে কইসন আমরা পড়ার সময় কইসন এই উস্তাদ মরার প্রায় 25-30 বছর হয়ে গেছে গিয়া উস্তাদে কইরা তানতানোর উস্তাদে গপ করছন মেসাবেওয়ালা ছাত্র পড়াইতরা মাদ্রাসার ছাত্ররে হাফিজিয়া মাদ্রাসা আর ছাত্র পড়াইতে সময় কোনো সময় শিক্ষক হলে জানতে না পারি এখন হেই ইটা বলদুল্লাহান খাম ঘরের হাইওয়ানুল্লাহান বা জানোয়ারুল্লাহান খাম ঘরটা দেখ রায়নি এক ছাত্র জানোয়ারুল্লাহান বাদ কাম করে তো কইতে কই দিছুন জানোয়ারুল্লাহান তবে তাই জানোয়ার কইসই না ইলা কইতা না বলে কিতারে তুই হাইওয়ানুল্লাহান খাম করস কি তুই তো মানুষুল্লাহান খাম করতি তে উস্তাদে ওলা কইতরা বাচ্চাইনতে ওই বলদ হল গা বলদ তুই তোমরা কোন দিন মানুষ হইতে হবে আর এক গরিব বেটিয়ে শুনছে শুনিয়া মনে করছে ইনু মনে কর বলদ মানুষ হয় বেটিয়ে তাই দেখায় গুলি আইছে মাদ্রাসা বুঝাইছে বাড়ির দেখা যেগু ওগুলো গরিব বেটির খেয়েও নাই ওই এক দেখায় গু আছে পালে হইলরি আল্লাহ দিনও তো মানুষ বনন অননে দেখাও বুঝলাইতাম মানুষ হয়ে যাক আর খাম নাই দেখাটা নিবা বেটি আসাও তার জায়গায় সরল দিলে মানে কলিয়া জগৎ চাও কিতা শুনলাম আপনি কইলা অন্য বুঝিত বলদ মানুষ বলে ওই রব তোমার সে কইছি বলে ও গোটা নে রব আমার গোটা মানুষ বানাইয়া দিও বুঝতে ও বলদ লইয়া গেছে বেটি মাদ্রাসা মেসা বসিয়ান মেসা কইলে আল্লাহর হাওলা মিলছে মাসাত লাগাই দিও বলদ কোনোদিন মানুষ বানাইতে ক্ষমতা আসেনি মেসা বেগু বেশিয়া মাদ্রাসাত লাগাই দিছন আর কইসন তুমি কয়দিন বাদে খবর লইয়ারাইও না মানুষ বনিয়ালে তোমার কইব বেটিওয়ালা তুইয়া গেছে বলত প্রায় মনে করক কাম আমরা ওলা কইসন কয়দিন যাওয়ার পরে বেটিয়ে কইছে মেসাব আমার বলদ হুয়ে গো মানুষ হয়েছে নি বলদ গো মানুষ হয়েছে বলে আরে গই তো মানুষ বানাই দিছি বলে খান বলি গো বাইরে ফড়া দিলাইছি বুঝবাইছে বেটিরে আগুয়া ফোঁস দিছো বেটি গেছে গিয়া বলে তেগু দেখতাম না বলে না আরো বাদে বাল্লা করি ফড়িয়া আরো কয়েকদিন পরে বেটিয়ে কইল মেসা বড় জানে টানের আমার বলদ গুতা মানুষ বানাইছ কেমন মানুষ হইল দেখতাম বড় জানে টানের আমারে তুমি দেখাও ও সময় মেসাবে কইলা গো এখন দেখতাম না একবারে দেখাইমু বলে কিলা বলে তোমার ফুয়ারে ওলা ফড়াইয়ার বাইরে ফড়াত দিলাইছি তোমার ফুয়ারে একটা বিচারক ম্যাজিস্ট্রেট বানাইতাম বুঝাইছি
ম্যাজিস্ট্রেট যেহেতু বলদটা কি মানুষ হইছে এগুলো বালা করে ম্যাজিস্ট্রেট বানাইতা বুঝাইছে। আচ্ছা তোমার এমনি কইম আরো কয়েকদিন পরে আইসন বেটি আমার পরে কইলা মেসাব আমার হুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি বলে না বইছে না। আবার বেটি গেল আরো কয়েকদিন পরে আইয়ালে কইলা মেসাব আমার হুয়া ম্যাজিস্ট্রেটর ওই গেছে নি পড়া শেষ নি বলে হয় এখন তোমার হুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছন গিয়া তুমি দেখতাই নি বলে হয় তুমি যাও কৌটো অত নম্বর কামরাত গিয়া দেখবা খালা কোট লাগাইয়া বাদ বুঝাইছি বেটি দিছে বেটা দিছে ভাটাইয়া অমুকা দেখো ইগু তো খানোর ম্যাজিস্ট্রেট বুয়া বেটি তো আর দিল সরল দিলা তো বেটি গেছে গিয়া বেটি গিয়া কৌটোর দরজার মুঠিত গিয়া না পুলিশ তখন নেন গার্ড দরজার মুঠিত গিয়া বেটি খুব দিশা ধরিয়া সার আর ম্যাজিস্ট্রেট তার তো খাম চালা খালা কুট লাগায় রে বা বলদ কি মানুষ হইলা রে বা বলদ ভুয়া আইস তুমি কিলা ম্যাজিস্ট্রেট হইলাই বুঝাইছি বেটিও হইতো পুলিশে শুনছে দারোয়ানে শুনে গিয়া বলে স্যার বেটি মানুষ গিয়ে আপনার ঘর বলদ ভুয়া আপনি কিতার লাগি হয় ম্যাজিস্ট্রেট তো বুঝছে বলে কি গিয়া আউরে হাওলা করে দিছে অমুকা এত জ্ঞানী মানুষ না বিচারক মানুষ তো ও ম্যাজিস্ট্রেটে কইল ও বেটিও গুলো বা আনো ও গা পুলিশে আই কইছে গো আইতা গো ম্যাজিস্ট্রেটে তোমার ডাকিতরা বেটিয়ে গিয়া উধর ইয়া কইলা রে বাবা ফুয়া তুমি বলদ আসলা মানুষ বনিয়াইস তুমি ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইলাই কতদিন তাকে তোমার দেখতে ভাই আর না দৌড়িয়া খান্দা শুরু করছি বেটিয়ে তুমি ম্যাজিস্ট্রেটে বুঝছে বুঝিয়া কইছে আচ্ছা তুমি যাও কি বাড়ি আমি আই আর তোরা বাদে দারোয়ান দিয়া ফাটাইয়া দিলাইছে বাড়িত দিয়া কইছে আমার গিয়া গর পরিবার দিয়ে কইও এইটা আমার মা বাড়িত গেছন যাবার পরে ম্যাজিস্ট্রেটের পরিবারে কইলা তুমি কে সিনিয়র না বলে আমার ফুয়ার বউ তুমি আর পুলিশে কইয়া দিছে তোমার মা গো তোমার স্বামীর মা হইলা গিয়া তোমার শ্বশুরি তোমার মা তোমার স্বামী ম্যাজিস্ট্রেটে ফাটাইয়া দিছন কইসন তুমি রাখায় ম্যাজিস্ট্রেট বাড়িতে আসার পরে ঘটনা বাঙ্গিয়া বুঝলা কইলা গো মা খসায় তোমার এখে কৌটো ফাটাইয়া দিছে বলে অমুক জায়গার হাফিজ চাবে মেসাবে ফাটাইয়া দিছ বলে তে তুমি আমারে বলদ বুয়া কইয়া ডাকো কিতার লাগি বলে তুমি র বাবা বলদ আসলা এখন তুমি বলদ আসলা বলে আসাও কল কিলা বলে তো আমি বলদ নিয়ে দিছি রে বা মাদ্রাসা তার মেসাবে তোমারে মানুষ বানাইয়া আরে ম্যাজিস্ট্রেট বানাইছিল বলে হাসানি বলে মেসাবে খানো বলে অমুক জায়গা বলে তে চলো আইসেন ম্যাজিস্ট্রেট মেসাবার কাছে মেসাবার কাছে আমার পরে কইলা মেসাব তুমি যেন আমার কাছে ফাটাইয়া দিলাই কিতাব বুঝিয়া কোন কারণে আমার এই ঘটনাটা ভাঙ্গিয়া খসাই মেসাবে উঠিয়া কইলা স্যার আমি একটা বালা কাম করিয়া দিছি বেটিটা বড় অসহায় বেটির তো খেও নাই এগু গরু আসলো খালি দেখা এগু বলদ এগু আসলো বেটি এগু খালি টানের বড় কষ্ট করে রাখতে একদিন লইয়া আইসে এখন আমি বুঝিন কই আমি মানুষ বানাই বলদ ভিটিয়া মানুষ বানাই ওখান বেটির ধারণা আর আমি গরু এগু রাখি লাইছি মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরে তাঁতি দিয়ে দিয়ে কয়েকদিন চালাইয়া দিছি পরে দেখলাম বালা একজনের হাওলা করতাম ও আপনার হাওলা করিয়া দিছি আপনি বেটিরে সাক্ষা বুঝবাইছেন উচিয়ালা দেখা দিছিল মাদ্রাসাত বেটি এখন ম্যাজিস্ট্রেট বেটির ফুয়া হয়ে গেছে বেটির একটা আশ্রয় আল্লাহ মিলিয়ে দিছেন না না হও বালা জায়গা তাইছিল দেখা লইয়া বালা জায়গা তাইছে না বেটি হ্যাঁ দেখা লইয়া বালা জায়গা তাইছিল বেটি হওয়ার কারণে বেটিরে নিয়ে দেখো আল্লাহ এনে যে কোনো এক জায়গার মত বালা এক জায়গাত নিয়ে পৌঁছাইছে বাবা এর লাগে মানুষ বনতে হইলে আল্লাহর বন্দেগান শিক্ষার দরকার মানুষের জীবন চরিত্র সুন্দর করতে হইলে নবীজির আদর্শ থাকা দরকার এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে ঘোষণা করেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল্লাহ আমার নবীরে জানাই দিল নবী আপনি খোয়া দেন মুমিন পুরুষ যারা বন্ধ খোলাস বন্ধকলরে জানাইয়া দেও তাদের চক্ষুটারে যেন নিম্নগামী করে আর প্রত্যেকের যেন লজ্জাস্থানের তারা হেফাজত করে চক্ষুটার নিম্নগামী করত আর লজ্জাস্থানের হেফাজত করত পর্দা হইতে গিয়া দেখেন শরীয়তের একটা হুকুম পর্দা করাই লগিয়া ফরজ পর্দা আমরা প্রত্যেকে করতেও লাগবো পর্দা না করলে মানুষের জীবনে সম্মান মর্যাদা থাকে না মানুষ বেহায়া বেসুরত খাজের মধ্যে মানুষ গিয়ে পড়ে যায় এর লাগে প্রত্যেকে পর্দা করতো আর পর্দা যদি সঠিকভাবে করে না তাহলে মানুষ গুনাহগার হয়ে যায় এর লাগে ঘরের জানালাত পর্দা লাগাইছন পর্দা শেষ নাই
বাড়িয়া উঠা দিছি পর্দা শেষ নাই। সর্বপ্রথম পর্দা আল্লাহ কইছেন পর্দার জন্য চক্ষুর পর্দা, 2 নম্বর মুখর পর্দা, 3 নম্বরে গোটা দেহর পর্দা। চোখ কন্ট্রোল করি লাইলে মুখও কন্ট্রোল হয়ে যায়, আর মুখ কন্ট্রোল হয়ে গেলে মানুষের গোটা দেহ গুণার থাকি অটোমেটিক বাঁচি যায়। পয়লা চোখ দিয়ে যদি কোনো মানুষের দেখে একজন পুরুষ বালা মহিলার প্রতি সে নজর করছে, দৃষ্টি পড়ছে, একবার কোনো পুরুষে মহিলার প্রতি চোখ পড়লে গুণা নাই, দ্বিতীয়বার ঘুরাইয়া চাইলে গুণা। ঠিক তেমনিভাবে কোনো মহিলা যদি ওলা একটা পুরুষের বা যদি চোখ পড়ে তাহলে বন্দির গুণা হইতো নাই, দ্বিতীয়বার চাইয়া ঘুরিয়া চাইলে আবার গুণা হইব। এর লাগে আল্লাহর বন্দেগান, যার কারণে প্রথমে চক্ষু দিয়া চাওয়ার পরে মানুষে যদি চক্ষুর যদি শরম আইজা পর্দা করিলায় তাহলে অটোমেটিক মানুষে আরেক মানুষের লগে আর মাতিতেও পারতো না, সুযোগ পাইতো না। আর চকুর পর্দা উঠি গেলে শরম ভাঙ্গি গেলে মাতিতে পারবো, আর মাতিতে মুখর পর্দা যখন উঠি যাইব তখন সে অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করতে পারবো। তখন অটোমেটিক মানুষ গোটা দেহর দ্বারা নফসানিয়তর দ্বারা গুনার মধ্যে যাইব গিয়া। এর লাগে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায়েন বল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটি অঙ্গ, একটা ডাল। প্রত্যেকের মধ্যে হায়া থাকতো, শরম থাকতো। প্রত্যেকের মধ্যে যদি শরম থাকে না, হায়া থাকে না, তাহলে মানুষের মধ্যে ঈমানের একটা অঙ্গ কমে যায়, হায়া শরম। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ তার হাবিবরে জানাইয়া দিছেন, নবী আপনি জানাইয়া দেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ওয়া গো নবী আপনি আমার বন্ধকলরে জানাইয়া দাও যারা মুমিন বন্ধ হল তাদের চক্ষুটারে যেন তারা নিম্নগামী রাখে, চক্ষুটা সাফাইয়া রাখতো। সাফাইয়া দি মুরাদ একবারে খালি তলে দি চাওয়া নাই, চোখটা বুড়া নজর তাকি ঘুরাইয়া রাখা। চোখ পড়ব আলিমর পড়ব, হাফিজর পড়ব, মুরব্বীরও পড়ব, মাস্টারের পড়ব। যে কোনো মহিলার বা একবার চোখ পড়ছে গুণা নাই, দ্বিতীয়বার বদ নজরে চাইলে তার গুণা হয়ে যাইব গিয়া। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকলে জানায়, ও সাহাবী হল তুমি তান 6টা বুড়া খাস্তা কি বাসিও, যে 6টা খামার যদি তুমি তান জামিন হই যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমো। সাহাবায়ে কেরামকলে কোন ইয়া রাসূলুল্লাহ 6টা খাম কিতা কিতা? আল্লাহর রাসূলে প্রথমে ঘোষণা দেন 1 নম্বর মিসামাত, তুমি তান মাতিও না, মিসামাত তাকি তুমি তান বাঁচার চেষ্টা করো। মিসামাত মাতইল গুনাহ কবিরা, আমরা বুঝিয়া মিসামাত মাতা গুনাহ কবিরা কাম এখন করছি না, বাদে যদি কই করছি ও গুনাহ। ছেলেরা বর্তমান সময়ে যুব সমাজ বায়ান এক গুরক রমজান মাস ইফতার করিয়া রাস্তার মধ্যে হাঁটিয়া সময় অযথা নষ্ট করিলাই। তেরাবি যাই না কেউ জিজ্ঞাসা করলে কইতরা ওই ফড়ি লাইছি তেরাবি ইলা হইতো আর না। আরেকজনের কাছে বালাওয়ার লাগি যেন মিসামাত মাতিলা, এই মিসামাত মাতয়া তাকছে গিয়া গুনায় কবিরা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান আমানতর খেয়ানত করিও না, টেকা হোক সোনা হোক গাড়ি হোক কোনো বস্তু হোক, এখন মাত কোনো মানুষের কাছে যদি আমি আমানত রাখি আমানতর খেয়ানত করার থাকি আমরা বাঁচিয়া থাকতাম। 3 নম্বরে নবীজি ফরমায় মানুষের উপর জুলুম থাকি তুমি তাই বাঁচিও। যে কোনো প্রকারের জুলুম মানুষের উপরে জাগা নিয়া জুলুম হোক, হাত দিয়া জুলুম হোক, মুখ দিয়া জুলুম হোক, জুলুম করনেওয়ালারে জালিম হয়, যার উপরে জুলুম করা হয় ই মানুষের জমিনও যদি দুঃখ পাইয়া খান্দিয়া যদি কষ্ট পাই আল্লাহর কাছে যদি খান্দিলায় আল্লাহর কাছে দোয়া করে, ই মানুষের যদি দোয়া আল্লাহর দরবারও লাগি যায় আল্লাহ আমার জমিনও যতদিন খান্দাইছেন আল্লাহ উঠাইতো নাই। এর লাগি মানুষের জীবনে খান্দাইয়া সুখী হওয়া যায় না, মানুষের জীবনে জুলুম করিয়া কষ্ট দিয়া জীবনে বাবা জমিনও সুখী হওয়া যায় না। এর লাগে কোনো পুরুষে যদি কোনো মহিলার জীবনে কোনো হতার প্রসঙ্গে খান্দা দুঃখ দে দুকা দে, কিংবা তো কোনো মহিলার জীবনে কোনো পুরুষে যদি জীবনে দুকা দিয়া থাকে আর তারে যদি খান্দাইলায় পুরুষে যদি মহিলা খান্দাইলায় পরে জীবনে যত তান সুন্দরী চলক্কা না কেন তান জীবনে সেই বদলাই জমিন থাকব, তাই একদিন খান্দিবা ইলা খান্দিবা ইলা কোনো কোনো জায়গায় দুকা হয়ে যায়, অন্য না কোন যায় দুকা হয়ে যায়। এর লাগে আল্লাহর বন্দেগান
দয়া করিয়া মানুষের উপর জুলুম থেকে বাঁচিতাম। নবীজি ফরমান 4 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় তুমি তার কি করিও, রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করিও না। এটা সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইয়া গেছেন আজ থেকে 1500 বছর আগে রাস্তার পাশে অযথা সময় নষ্ট করা খান নবীজি মানা করছেন। পয়লা 60টা। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় প্রত্যেকের চক্ষুটারে তুমি তার নিচের দিকে রাখিও। 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় যার যার লজ্জাস্থানের হেফাজত করিও। 6টা সম্পর্কে আল্লাহর রাসূলে কইছেন ও 6টা খামর জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হই যাইম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এর লাগিয়া রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করা, রাস্তার পাশে ওটা সম্পর্কে তোড়ে আলোচনা আনি। প্রায় জায়গাত দেখা যায় রাস্তাত মানুষ বুইয়া আড্ডা দেন, সময় কাটায় না। রাস্তার মধ্যে সময় কাটাই তারা কিছু বাইনতেন। আমাদের দেশে আমাদের এলাকার মধ্যে দেখবা কিছু জায়গাত সময় মানুষের খাটের না, খালি সময় কাটাই। আর ভাই মুসলমান জানিয়া রাখুন আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন সফর করো। জমিন তুমি তাই ঘুরো, জমিন ঘুরিলে তুমি তাই বুঝতে পারবা, অভিজ্ঞতা বাড়িব, আউট নলেজ হইব, আউট জ্ঞান হইব। এর লাগে জমিনও বেশি করিয়া ঘুরিলে জমিনের মধ্যে ফায়দা মিলে। জমিন ঘুরলে অভিজ্ঞতা বাড়ে। আজকে দেখেন, আজকে আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া আসামের বরাক ভ্যালির মানুষ একরকম, আপনি যান বেশি নাই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থান বা দিল্লি, মহারাষ্ট্র, ইটাত গেলে দেখবা মানুষের সময় নাই, অযথা সময় খাটানোর সময় নাই। যার যারই ব্যস্ততার মাধ্যমে আসুন 24টি ঘন্টার মধ্যে 8 ঘন্টা তারা ঘরের মধ্যে থাকে প্রায়, আর 16 ঘন্টা যার যারই ব্যস্ততা কাজে কামে খাটায়। তারার ওভার ডিউটি করে, এর লাগি জীবনে তারা টাকা পয়সা খামার রুজি রোজগার করে, যার কারণে আমরার জীবনের মূল্য আছে, দাম আছে ভাইয়া। এর লাগে আমরা এক ধরনের যেন রুজি করিলে আর মোটামুটি খালি ইটা দেখলে হইতো নাই। আজ যদি ইটা বন্ধ হয়ে যায় আখতা, আজকে ব্যতিক্রমে আমার তাকি বন্ধ হইল, পরের দিন আমি হয়ে যাইতাম আর একটা ব্যবস্থা আমি ওলা আগে চাইয়া কিছু রাখতাম। আমরার এক উস্তাদে কইসলা খাটল খাইতে সময় 300 লাগে। কইলাম হুজুর কিলা খাটল খাইতে 300? বুঝাইলা বলে 300 কেনে জানো নি? খেনে কইলাম খাটল ফয়লা 1 রোয়া মুখ দিলাই শোনবা 1 চৌক আছে, আছে না না? 1 চৌক আছে, ওবাই দি 100। 2 নম্বরে তাকছে গিয়া আত দেখবা রোয়া আরে গুড়ে দি থাকে, ওবাই আর 1 চৌক, ওবাই খেয়াল থাকে না। আর আরেক চোখ তাকে বুতু বা চাইবা কোন রোয়া 3 নম্বরে আপনি লইতা। মাত দেখলাম হাসাও খাটল খাইতে সময় আপনার টবতা হোক আর বুতুত হোক, 1 রোয়া মুখু আরে গু আত রেডিয়ার বাদে চাইবা কোন রোয়া লইতা, মাঝো গু লইতাম না হগু লইতাম। আমরারে কইসলা বা তুমি তাই মাদ্রাসাত পড়িতরা জাগির বাড়ি খাইতরা বলে জিও, তো জাগির বাড়ি খাইতে খালি ও এক নিশ্চিন্তা বইয় না, আরে গু জাগির চৌ কাঠে রাখি বেড়া খাইলে যদি হগু যাইতা বুঝাইছি। আর এও গান কইয়াও কইছেন লগে লগে জীবনে রুজি রোজগারের সময় আইব করবাই, আল্লাহ তোমাদের রে চালাইব জিন্দেগিত, তবে খেয়াল রাখিও আর একবার এক মুখা খালি বইও না। আখতা ইগুত যদি বাড়ি খাইলাও আর একবার যাইতায়, আর একবার ফত পাইতায়। এর লাগি খালি যে এক কামের উপর আমি নিশ্চিন্ত যেটা মিলা নাই। জীবনে আমরা বহু জিনিসের প্রতি আরও খেয়াল করতাম, আরেক দিকে চাইয়া আমরা রাখতাম, হঠাৎ ক্ষতি হইলে আরেকটা যাইতাম। আমাদের বরাক ভ্যালির প্রায় 1.5-2 লক্ষ মানুষ মেঘালয়ত যখন কয়লারে বিলকুল শক্ত আকারে বন্ধ করা হয়ে গেছিল, একবার হয়েছে না কয়েক বছর আগে, 1 লক্ষ মানুষ দেখা গেল বেকারত্ব হয়ে গেছেন গিয়া। প্রথম অবস্থায় দেখা গেল এখন সারা মানুষ বিভিন্ন জায়গায় সেটিং হয়েছেন। বেশিরভাগ আসাম রাজ্যের মানুষ আছেন বলে কোন জায়গায় চেন্নাই আর বেঙ্গালোর, সব রাজ্যের মধ্যে আছেন। তবে 2 রাজ্যে 4 গ্রেডের চাকরি করতাম, কোম্পানির ডিউটি করতাম। আখতা যদি আইজ নাই 2 বছর পরে যদি বলে একটা আইন করিলে মেট্রিক পাস না হলে তা চাকরি আর দেওয়া যাইত নাই। এখন যারা মেট্রিক পাস না 7, 8, 9 পর্যন্ত আছে, এরানু সারা বেকার হয়ে যাইবা। আখতা কিতা কাম পাইতা তোকাইয়া পাইতা নাই। এর লাগি ও ডিউটির তাকি আরও কোনো রুজির সন্ধান আপনি দেখতা, খেয়াল করতা। বালা কোনো ব্যবসার ব্যবস্থা আসেনি,
বেঙ্গালুর থাকি কোন জিনিস আমদানি করি যদি আমার আসাম রাজ্যে নেই বিক্রি করে আমি ওটা দেখতাম কোন জিনিসটা নিলে ফায়দা হইব, কোন ব্যবসাটা জুড়িলে ফায়দা হইব, জুতার ব্যবসা করলে ভালো হইব না কাপড়ের ব্যবসা করলে ভালো হইব, ছোট্ট থাকি ছোট্ট কোনো ব্যবসা করা যাইব নি, বা ওখানে আসিয়া পৌঁছে ডিউটি যেটা করিয়া হরি করে মোটামুটি একটা টাকা ইনকাম করিয়া জমাইয়া যদি সম্ভব হয় কোনো বিজনেসের ব্যবস্থা করা যায়নি। এইভাবে আমরা জিন্দগির মধ্যে একটার থাকি আর একটার প্রতি খেয়াল করতাম, লক্ষ্য করতাম, খালি একটার উপরে নির্ভরশীল হইলে হইতো নাই। একটা কোন দিন বাড়ি খাইমুন না না যায় দুর্বল হয়ে যেতাম পারি। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই রাস্তাঘাটের সময়টা যত আমরা নষ্ট করি আর আমরা দেশের মধ্যে আমাদের দেখ ভারতবর্ষ দেশ, সেই দেশ এশিয়া মহাদেশের মধ্যে হিসাবের একটি দেশ, বহুত উন্নত দেশ হইবা না। ভারতবর্ষ গেছে জি না গেছে না গেছে, যদিও অর্থনীতি একটু ডাউন যদি হইয়া থাকে, অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ বহুত উন্নত দেশ। যার ভারতের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, ইরাক আছে, তারপরে যেমন উজবেকিস্তান, এইভাবে কিছু রাষ্ট্রগুলো আছে। এটা দেশের অবস্থা খুব কাহিল। নিকটবর্তী দেশ বাংলাদেশের অবস্থা মনে করি আর খুব সচেতন জিনা। যার টাকা পয়সা আছে মালয়েশিয়াত গেছে, সিঙ্গাপুর গেছে, স্পেনও গেছে, তারপরে বলে মিডিল ইস্টও গেছে, সৌদি, কাতার, ওমান, মস্কট, টাকা বানাইছে, জমাইছে, বিল্ডিং বাড়ি বানাইছে, টাইলস লাগাইছে, গাডওয়ালও লাগাইছে, উঠানো মার্বেল লাগাইছে, ঠিক আছে। কিন্তু বা দেশের মধ্যে গেলে দেখবা আমাদের ভারতটা কি কত ধরনের ফিসে, যার কারণে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল সারাই চালাই আর কোনো অসুবিধা নাই। আছে ভারতবর্ষে 150 কোটি মানুষ, 150 কোটি ছাড়ি দেন, 100 কোটি মানুষ হইলে প্রায় মানুষের লাগে এক একটা সেট আছে না নাম, খেরোর 2টা আছে, কোনো মানুষের 3টা আছে। এই সেট চালাইতে হইলে মুকেশ আম্বানি আমাদের ভারত সরকারের সঙ্গে জড়িত হইয়া এমন ফ্যাসিলিটি দিছে, জিও সিম চালাইতরা অফার দিছে, নেট আপনি চালাইতরা আনলিমিটেড কল করডা। কিন্তু আপনি যাক নেটর মাধ্যমে হটিন সৌদি আরবে যায় গেলে দেখবা 100 রিয়াল না হইলে আপনি নেট বালা করে চালাইতে পারডা না, ফোন করতে পারডা না। 85 রিয়াল, 90 রিয়াল, 115 রিয়াল না হইলে সৌদি আরবও মোবাইল চালানি যায় না। ভারত কই থেকে কই নেট যুগ এত উন্নত, আজকে আনলিমিটেড নেট চালাইতরা, আনলিমিটেড ফোন করডা, কোনো চিন্তা আছে না? পঞ্চায়েত 250 টাকায়, 240 টাকা বা 250 নাই, ও 240 টাকা রিচার্জ হবো। আমি প্রায় সময় করি, এত বড় যাই না বেশ। তো কত আমরা ফাস্ট না নে পঞ্চায়েত, অত ফ্যাসিলিটি, অত উন্নত ডিজিটাল। দেখেন আজকে আধার কার্ড যখন আপনি সাবমিট করবা, ওটার মধ্যে মারার লগে লগে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ডিটেলস আই গেছে গিয়ে আয়নি না না পঞ্চায়েত আয়। যার কারণে একটা গাড়ির নম্বর মারার লগে লগে গাড়ির কিতা আছে কিতা না সম্পূর্ণ ডিটেলস পাওয়া যায়। ঘর বসিয়া ট্রেনের টিকিট, ঘর বসিয়া প্লেনের টিকিট, গুগল পে, ফোনপের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারডা, কোনো বাধা নাই। যার কারণে যুবক ভাইয়ান মোবাইল চালাইতে চালাও, রাস্তাঘাটে অযথা চালাইও না। ঘরে বসিয়া বিভিন্ন জিনিস শিকার আছে মোবাইলের মধ্যে, গুগলে সার্চ করিয়া শিখুন, ইউটিউবে সার্চ করিয়া অনেক জিনিস শিকার আছে, মেকানিক্যাল শিকার আছে, বালা বালা জ্ঞানী ব্যক্তি সকলের বক্তব্য শুনয়, বালা বালা জিনিস সকল দেখার আছে, শিকার আছে। অযথা আউরি ফেসবুক ও ইউটিউবে ঢুকিয়া সময়টা আউরি কাটাইবা না। আর দয়া করিয়া ফেসবুক আউরি কমেন্ট যেটা ইটা করার যাই না, বালা না না বুঝি আন্দাজে ও পাগল দূর কিতা কিতি হবিস বন্ড ইটা কইবার দরকার কিতা ওটা আছে না নি। দয়া করিয়া ফেসবুকও দেখছেন পোস্টে একজনে করছে বিতর্কিত, বাইরে আপনি বালা যদি কোনো পোস্ট হয় তাহলে মাশাল্লাহ কইসন, বালা শেয়ার করছেন। যেগো বিতর্কিত দেখছেন এগু তার আউরি যে তার কমেন্ট তার তাকে বিরত থাকুন। বেহুদা গালি দিতরা দূর হইয়া, বেহুদা পাগল হইয়া, বেহুদা আপনি বন্ড হইয়া, বেহুদা এগু লাগাম ছাড়া হইয়া, ওতা হইয়া যেন বাদ বাদ কমেন্ট করিয়া বাইরে আপনি খেনে না জানিয়া গুণাগার হইতরা। ইতার তাকি দয়া করিয়া সারা সচেতন
আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। বিশেষ করিয়া ভাই নবীজি ফরমান মানুষের জীবনের মধ্যে যদি সে পর্দা করে না তাহলে মানুষের জীবনে মূল্য কমে যায়, দাম কমে যায়। এর লাগে মুরুগর পর্দা হইল তার রুম। একটা মুরুগর রুম পালাই বাজারও নিলে মুরুগ কোনো সময় বিক্রি হয় না। ওই বলি কত মুরুগ বুয়া তো চলে নিন কি জানি বাজারও খেয়ে বলে খাম আগবে লিয়াইছির বানেও গিয়া ডরাইয়া খেয়ে হাত দিত না, কইব এগুর রুম নাই, মানে তার পর্দা নাই, এগুর দাম কমে গেছি। ফারও বালা ফারো এগু চলে নেন জানি এখন দিন ই ফারো খেয়ে হাত দিত না, কইব এটা হয় কি কে জাফটা মারছি আর নাইলে এগু টাকিয়ে ধরলিছি গু বেমারি। একটা গরুর যদি চামড়া থাকে রুম থাকে না, তার লাগি পর্দার রুম। চামড়া সরি গেলে গরুর মূল্য কমে যায়, মুরুগের মূল্য কমে যায়, হাঁসের মূল্য কমে যায়। একটা গাছ যদি থাকে, গাছের যদি পাত্তা থাকে না, চামড়া থাকে না, গাছের মূল্য কমে যায়। এর জন্য আল্লাহর বন্দেগানের লাগি দয়া করিয়া যে কোনো জিনিস আছে সবার পর্দা আছে, গাছের পর্দা আছে, হাইওয়ানেরও আল্লাহ পর্দা দিছে। আমরা পুরুষের জন্য পর্দার হুকুম দিছে। মানুষ জীবনে যত বেশি করিয়া মানুষে পর্দা করব তত আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইব, আর যত বেশি বেপর্দা চলব তত বেশি মানুষ জমিন অসম্মানী হইব। একটা মেয়ে যত সুন্দর ইয়া সাজিয়া বারক, বিবাহিত হোক অবিবাহিত হোক, একটা মেয়ে যত সুন্দর ইয়া সাজিয়া বারইছন, উন্না লাগাইয়া চন্নি লাগাইয়া বিভিন্ন মেকআপ করিয়া রাস্তা দেখবা দেখিয়া প্রথমে কইবা মেয়েটা সুন্দর আছে, বাদে উঠিয়া কইবা মেয়েটার চরিত্র বালা নাই, কইবেন না না ফেলা দেখিয়া কইবা মেয়েটা যাক সুন্দর আছে উখানো বাড়ির, আর বাদে উঠে কইবা এগুলো মেয়ে হইল গিতেছি, এগুর হাসলত বালা নাই, এগুর বাপ বালা নাই, মা বালা নাই, এগুলো কিলা বাড়ইল হতে দিয়া, কইবেন না না সেকেন্ডটি ওয়া কথা। যার কারণে বিশেষ করিয়া একটা ছেলে লোক পুরুষ লোকে যদি পর্দা করে না, গ্রামের মধ্যে যদি হাঁটিতে সময় হাঁটুর উপরে কাপড় তোলে, বাজার গিয়া যদি শার্টের বুতাম খুলিয়া চলে, মানুষ কইবাই গো মানুষ বড় আন্ধু, এই মানুষের কোনোদিন বিচারক নিত নাই, বালা সমাজে গণ্য করত না। মানুষে উঠিয়া কইবাই গো মানুষ আউরি মানুষ পর্দা করে না, শার্টের বুতাম লাগায় না, কাপড় তুলিলে হাঁটুর উপরে, ই গিয়ে পর্দা বুঝে না, ইগু আবার মানুষ নিগু আবার আউরি মানুষ, কইবেন না না ও দাম কমছে না, ও খালি আঁটুর উপরে কাপড় তুলে আর বুতাম ওগুল কুলিয়া আটায়, কমছেন না না। আর সুন্দর ইয়া শার্ট যদি লাগায়, প্যান্ট লাগায় বা লুঙ্গি লাগায়, বাজারও যদি যায়, কুটুম বাড়ি যায়, গ্রামও যদি যায়, মসজিদও যায়, রাস্তাঘাটে সুন্দর ইয়া পুরুষ লোক আটে, তার অটোমেটিক সম্মান বাড়ে। আর মহিলা যত পর্দাশীল ইয়া জমিনও হাঁটিব, গড়ে হাঁটিব, বারে হাঁটিব, তত বেশি মানুষে কি করব, সম্মান করব। মাঝে মাঝে দেখুন জানি রাস্তাঘাটে কিছু ছেলেরা, একগুলো ছেলেরা আসন মেয়েরা নিয়ে হাসি ঠাট্টা করেন, 1% তুড়া তুড়া হওয়া যায়, হাসি ঠাট্টা করবো, মেয়ে দেখলে ফটো তোলার ইচ্ছা করব, কিন্তু বিয়ার যখন সময় আইজি বউ যুবক ছেলে উঠিয়া কইব এগো পর্দাশীল মেয়ে আমার লাগে, এর বাদে হও পর্দাশীল তুকায়, এর আগে সারা ফটো উটো মারিয়া খালি তোমার রঙিন ফটো তুকাইব, আর বিয়ার আগে কইব পর্দাশীল, হও পর্দাশীল লাগে। এর লাগি মানুষের জীবনে পর্দারে পছন্দ করে, কিন্তু বেকিয়ালে মানুষে পর্দা ছাড়ে। আর যখন মানুষে পর্দা ছাড়ি দেয় তখন মানুষ জমিনের মধ্যে বরবাদির পথে যায় গিয়া। একটা মাটি লাও আপনার আর গ্রাম মিষ্টি লাও কন্যানি বাবা, আগে কইতা উষ্টা লাও, এখন তো উষ্টা লাও আর কন্যা মানছে, এখন মিষ্টি লাও, কেন হোক উষ্টা লাও আগে কইতা, এখন দাম কমার, এখন দাম হয়ে গেছে, ভাল্লা তুটি গেছি হল। ও মিষ্টি লাও কোনো বড় ইয়াল্লে ধরলে এগুর নজর লাগি যাইব, মানছে দেখিলিবা এগু গুরুল ভাতা দিয়া হের দিতে হইল বলে না। মিষ্টি লাও কুমলা ধরছে, ফানি লাও ধরছে, বালা কোনো ফল ধরছে, কইবা গুড়ো কি গুড় সব পড়ে যাব, নজর লাগি যাব, ওর তো মানুষের নজর লাগবে না, ওগু নজর লাগি যাব খালি গুড়ো মানছে, এখন গুড়ো ওলা মানুষ আমরা গুড়িয়া রাখতাম, মেয়ে সন্তানটা সম্মানী মেরে মেয়কলরে আমরা ঘরের মধ্যে আনছি সম্মানী অবস্থায়, 1 লাখ 1.5 লাখ 3 লক্ষ টাকা খরচ করিয়া মেয়েরে ঘর আনলাম। মা বইনকলরে আমরা ঘরের ভিতরে আড়ালে লুকায়িত অবস্থায় আমরা রাখতাম, মেয়েদের আদবর সহিত আমরা লুকায়িত অবস্থায় মেয়েদের আমরা কই নিতাম, ডাক্তারের কাছে লইয়া যাইতাম, আমরা কুটুম বাড়ি লইয়া যাইতাম, প্রয়োজনে রাস্তা ডাক্তারের কাছে যাইতাম, প্রয়োজনে মার্কেটও যাইতাম, কিন্তু প্রকাশ্য হবে সব সময় হর অবস্থায় মহিলা হলে মার্কেট করতে পারেন না। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া
পর্দা করার তৌফিক দেখুয়া শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার খুশলা শিক্ষা সম্পর্কে যতটুকু আলোচনা করছি, শিক্ষার দিকে সবাই গুরুত্ব দেন। শিক্ষা কোনোদিন কোনো মানুষে বাবা চিনাইয়া নিতে পারে না। আর শিক্ষিত মানুষে আল্লাহ কোনোদিন জমিনও মানুষের সম্মান মর্যাদা কমে না। পর্দা করলে কোনোদিন সম্মান কমে না, বরংস বাড়ে। এর লাগি বাড়ি তো পর্দার দরকার আছে, ঘরের পর্দার দরকার আছে। নিজের শরীরের মধ্যে পর্দার হালতে রাখি আমরা আল্লাহর ফরজরে আদায় করি আমরা জমিন চলতাম। আল্লাহ আমরার অবশ্যই জমিনের মধ্যে সম্মানী বানাইবা সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খাস করে আল্লাহ আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ শরীয়তের হুকুম আমরা মানিয়ার আল্লাহ পুরাপুরি আমরা অনেক ভাই এনতে দেখছি শরীয়তের আহকাম রে মান্ডা নাই। আল্লাহ আল্লাহ আপনার বেশি করে পর্দা কর হালতে থাকার তৌফিক দাও, পর্দা করার তৌফিক দেও। আর আমরারে বেশিরভাগ আমরার বাচ্চান্তরে সুশিক্ষা শিক্ষিত বানাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা রুজির মধ্যে বরকত দেও। আল্লাহ যুবক ভাইয়ান যারা পড়াশোনা করিয়া রুজির জন্য হাঁটি ত্রাস রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা বিমারি ওগুলোর বেমার দিয়ে আপনি শিফা দেও। আয় আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও। খাস করে আল্লাহ আমাদের মা আর বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা উস্তাদ পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলের মাফ দেও। এই মহল্লার দেখিয়ার আল্লাহ অসংখ্য মুরব্বী হল আল্লাহ হায়াত দরাজ ফরমাও। যুবকলরে বেশি বেশি করিয়া দিনে ইসলামের খেদমত করবার তৌফিক দেও। আয় আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। আল্লাহ আপনার বান্দা রুজি রোজগারের মধ্যে বরকত দেও। আওলাদ গুনতার জিন্দেগি আপনি উজালা করিয়া দেও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল